নমস্কার, আমি মৌসুমী। কর পরিবারের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ সোমবার আর এখন ঘড়ির কাঁটায় সময় সকাল 8টা। আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে। ওকে মুখটা ধুয়ে দিচ্ছি আর জানলা দিয়ে দেখাচ্ছিলাম বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে। এই গরমে বাইরে এত সুন্দর হাওয়াটা দেখেও যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর আজকে বলছে বৃষ্টি হবে, তো সেই আশায় বসে আছি কখন বৃষ্টি আসবে, কখন মেঘ হবে। এই কদিন থেকে এতটাই গরম পড়েছে, গরমে প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। আমাদের বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও কিন্তু এই গরমে কষ্ট কম নয়। আমরা তো মুখে প্রকাশ করতে পারি, গরমটা বলতে পারি, কিন্তু ওরা প্রকাশ করতে পারে না সেটা, তাই ওদের কষ্টটা আরো বেশি। কি আছে ওতে? কি আছে? কি আছে? কি হ্যাঁ? কি কি আছে ওতে? বলো বিস্কিট, বলো বিস্কিট। তো সকালবেলা আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে তারপর ঘরে নিয়ে এলাম। এবার আমরা চা খাবো, আর তার আগে ওকে একটু জল খাইয়ে দিয়েছি। চা খাওয়ার পর আমরা চা খাওয়ার পর ওকে ওর সকালের খাবারটা খাওয়াবো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই এত গরমে মুখটা একটু ফ্রেশ করিয়ে দিলাম, একটু চোখে মুখে জল দিয়ে দিলাম, তাতে ওরও ভালো লাগবে। বাবা আবার নেবে, আবার নেবে। ভালো। আর এই গরমে আমাদের নিজেদেরকেও সুস্থ থাকতে হবে এবং আমাদের বাচ্চাদেরকেও সুস্থ রাখতে হবে। আর এই গরমে বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য আমাদের মায়েদের বেশ কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথমত, জল বেশি করে খাওয়াতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাচ্চাকে একটু জল খাওয়াতে হবে। আমি আমার সোনা বাবাকে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে 1 কাপ জল খাওয়াই। সারাদিনে মোটামুটি আমি আমার সোনা বাবাকে 400 থেকে 500 ml জল খাওয়াই। আর খাবার দাবারের দিকেও একটু বিশেষ যত্ন নেওয়া দরকার। বাচ্চাদের এই সময় একদমই হালকা পাতলা খাবার খাওয়ানো উচিত। আমি আমার সোনা বাবাকে সকালবেলায় ফর্মুলা খাওয়াই আর তার সঙ্গে একটু মুড়ি সেরেলাক খাওয়াই। সকালবেলায় এই দুধের সঙ্গে মুড়ি সেরেলাকটা খাওয়ালে ওদের একটু পেটটাও ভরা থাকে, আবার মুড়িটা খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়। আর তাই আমি আমার সোনা বাবাকে সকালবেলায় মুড়ির এই সেরেলাকটা দিয়ে থাকি। এরপর ওকে খাওয়ানো হয়ে গেছে আর আমি ওকে ওয়াকারে দিয়ে কাজ করছি। আমার পুচকেটা এত দুষ্টু হয়েছে, আমাকে কাজ করতে দেবে না। আমি ঝাড়ু দিচ্ছি আর ও শুধু আমার সামনে চলে আসছে। আর এই সময় আমার একটা অসুবিধে হয়, কারণ এই ঝাড়ু দেওয়ার সময় আমি তো ফ্যানটা দিতে পারি না। আর আমার পুচকেটা যদি আমার সঙ্গে ঘোরে তাহলে ও ভীষণ ঘেমে যায়। আর এই সকালবেলার সময়টা সবাই যে যা নিজের কাজে বেশি ব্যস্ত থাকে। মানে আমার মেয়েও তার নিজের মতো পড়া করে, আবার আমার হাজবেন্ড সেও তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, শাশুড়ি মাও নিজের কাজে থাকে। তো এই সময় আমার পুচকেটাকে ধরার কেউ থাকে না, তাই ও এইভাবে খেলা করে আর আমি আমার মতো কাজ করি। আর এই যখন ঝাড়ু দিই তখন ফ্যানটা চালাতে পারি না, আর ও ভীষণ ঘেমে যায়, তখন একটা সমস্যা হয়, জামাটা ভিজে যায়। তো তখন আমি আবার কি করি, ভালো করে ঘামটাকে বারবার মুছিয়ে দিই, আর জামা পরে থাকলে সেই জামাটা চেঞ্জ করে দিই। আর না হলে আমি বেশিরভাগ সময় প্রায় খালি গায়ে রাখি, কারণ খালি গায়ে থাকলে আমি গাটা ভালো করে বারবার মুছে দিতে পারি, আর জামাটা তাহলে বারবার চেঞ্জ করানোর দরকার হয় না। আর আমাদের তাই এটাই বারবার খেয়াল রাখতে হবে, বাচ্চারা ঘেমে গেলে তার ঘামটাকে ভালো করে বারবার মুছিয়ে দিতে হবে, ঘামটা যাতে গায়ে বসে না যায়। আর ঘামটা গায়ে বসে গেলেই তো ঠান্ডা লাগবে। বন্ধুরা, আপনারা যারা এখন আমার এই ছোট্ট পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি। আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আমি কাজ করছিলাম আর আমার পুচকেটা সত্যিই কি ঘেমে গেছে, তাই ওই ঘামটা আবার একটু মুছিয়ে দিলাম, জামাটা চেঞ্জ করিয়ে দিলাম, জামাটা খুলেই দিলাম। আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে, গায়ে ঘামটা থাকা অবস্থাতেই কোনো মতে ফ্যান দেওয়া যাবে না, কারণ ফ্যান দিলে হয়তো তখন আরাম লাগবে, বেশ ভালো লাগবে, কিন্তু ফ্যানটা দিলেই ওর ঘামটা গায়ে বসে যাবে সম্পূর্ণ। তাই ভালো করে মুছিয়ে শুকনো করে তারপরে ফ্যান চালাতে হবে।
এখন বাজে 9টা, ওপরের কাজকর্ম সেরে তাড়াতাড়ি নিচে এসেছি তাড়াতাড়ি রান্না করব বলে। এখন এই গরমে একটু তাড়াতাড়ি রান্না করে না নিলে গরমে দুপুরে রান্না করতে আমারও কষ্ট হয়, আর আমার পুচকেটাকে নিয়েও সমস্যা হয়। কারণ আমার পুচকেটা একদমই ঘরে থাকতে চায় না, শুধু বাইরে বেরিয়ে চলে আসে আর আমার কাছেই রান্নাঘরে চলে আসে। আর রান্নাঘরে তো প্রচণ্ড গরম, রান্নাঘরে আসলে ওর খুব কষ্ট হবে। আর তাই আমাকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিতে হয়। আর এটাও আমাদের একটু খেয়াল রাখা উচিত, বাচ্চাদের যেন রৌদ্রের তাপে বাইরে একদমই বার না করা হয়। আর আমিও চেষ্টা করি আমার সোনা বাবাকে রৌদ্রের তাপে বাইরে বের না করার। তো আমার মেয়েকে একটু জলখাবারে ওটস বানিয়ে দিলাম, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমার রান্নার পদ সবকিছুই ঠান্ডা ঠান্ডা। যেমন ধরুন লাউটা তো ঠান্ডা, আর তাই আজকে বানাবো লাউ দিয়ে মুগের ডাল। আর তারপর হয়েছে পাটের শাক আর ডাঁটা চচ্চড়ি। এগুলো সবই এই গরমের পক্ষে উপযুক্ত খাবার। আর তার সঙ্গে আছে মাছ। তো মাছটা আমি আর সেরকম মানে কিছুই করিনি, জাস্ট একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল মাছ মতো করেছি। আপনারা ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পাচ্ছেন, আসলে আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে, সেই জন্য সেই আওয়াজটাও আমার ভয়েসের মধ্যে চলে আসছে। তো যাই হোক, এবার আমি রান্না করব, মানে সমস্ত কিছু রান্না হয়ে গেছে, ভাতটা এখনো হয়নি, ভাতটা সব শেষে করি। তো আমি চালটা মেপে নিচ্ছি, এবার ভাতটা বসাবো। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি মোটামুটি একটু ঠিকঠাক করে নিই যে আজকে আমি আমার সোনা বাবাকে সকালে জলখাবারে কী দেবো বা দুপুরে লাঞ্চে কী দেবো। কারণ প্রত্যেক দিন তো এক খাবার দিই না, সকালের ব্রেকফাস্টটা বিশেষ করে এক এক দিন এক এক রকম দিই। তো আজকে আমি ঠিক করে রেখেছিলাম যে একটু ছাতুর শরবত করে দেব। এখানে 2 চামচ মতো ছাতু দিয়েছি, আর একটু জল আর সামান্য একটু তাল মিছরি দিয়ে একদম পাতলা করে গুলে নিলাম। তো এটাই আমার সোনা বাবাকে ঝিনুকে করে খাইয়ে দেব। আর এই গরমে ছাতুর শরবত খাওয়া ভীষণ উপকার, পেট ঠান্ডা থাকে, পেটটা একটু ভরাও থাকে, আবার পেটটা ঠান্ডাও থাকে। আর এবার আমি আমার পুচকেটাকে স্নান করাবো। কেমন লাগছে? টাটা। আর এই গরমে বাচ্চাদেরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য ভালো করে প্রত্যেক দিন স্নান করানো দরকার। সকালে একবার আর বিকেলের দিকে একবার। তবে আমি আমার সোনা বাবাকে একবারই স্নান করাই, আর বিকেলের দিকে ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে গাটা ভালো করে মুছিয়ে দিই, গা হাত পা সমস্ত কিছু ভালো করে মুছিয়ে দিই, মাথাটা আর ভেজায় না। আর এই গরমে সর্ষের তেল একদমই না মাখানোই ভালো। আমিও আমার বাচ্চাকে এখন নারকোল তেলই মাখাই, সর্ষের তেল একদমই মাখাই না। আর আমি শ্যাম্পুটা 2 থেকে 3 দিন মাখাই সপ্তাহে, আর সাবানটা প্রত্যেক দিনই মাখাই। আর এরপর দেখুন স্নান করানো হয়ে গেছে, এবার ঘরের মধ্যে ওকে নিয়ে চলে এসেছি, ওকে এবার ঘুম পাড়াবো। জানলাটা লাগিয়ে দিলাম, আর মাথাটা একটু ভালো করে মুছিয়ে দিচ্ছি, কারণ ফ্যান চালাবো, মাথায় জল থাকলে আবার ঠান্ডা লাগবে। আর এই দেখুন আমার পুচকেটার কাণ্ড দেখুন, হাতে ক্রিমটা নিয়ে পুরো ক্রিমটা বার করে ফেলেছে। তো ক্রিমটা ওকে এখন একটু মাখাবো, তাই ওর হাতে একটু দিয়েছি, দিয়ে আমি জামাটা আনতে গেছি। আর এই কয়েক সেকেন্ডের মধ্যে ও ক্রিমটা পুরো টিপে বার করে ফেললো। তো যাই হোক, ওকে ওই ক্রিম থেকেই নিয়ে এবার ভালো করে গায়ে পায়ে লাগিয়ে দিলাম একটু। তো এবার ঘুম পাড়াবো। আর এই গরমে এখন আমি একদমই ডাইপার পরাই না, দিনের বেলা তো নয়। যদি কোনো দিন দরকার হয়, মানে যেদিন দেখলাম একটু আবহাওয়াটা ঠান্ডা আছে, তখন আমি রাত্রেবেলায় ডাইপার পরাই। আর দিনের বেলায় এই অয়েল ক্লথ আর কাঁথা দিয়েই ওকে ঘুম পাড়াই। ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, আর দেখি ও ঘুম থেকে উঠে গেছে, মানে স্নান করে আস্তে আস্তে দেখি ও ঘুম থেকে উঠে গেছে। আর এই গরমে আসলে ঘেমে যায়, তো তাই বারবার ঘুমটা ভেঙে যায়। তো আমি আবার একটু কাছে নিয়ে শুলাম, আবার ঘুমিয়ে পড়লো, আর ঘেমে গেছিলো, সেই ঘামটা একটু মুছিয়ে দিলাম। এগুলো আমাদের একটু খেয়াল রাখা উচিত। বাচ্চারা ঘুমের মধ্যে প্রচণ্ড ঘামে, সেটা রাত্রেই হোক বা দিনের বেলাতেই হোক, সেই ঘামগুলো আমাদের মুছিয়ে দেওয়া দরকার। আর এই গরমে ঘামের কারণে বাচ্চাদের শরীর যাতে জলশূন্য হয়ে না পড়ে, সেই জন্য বেশি করে জল খাওয়ানো দরকার। অন্তত 1 ঘন্টা অন্তর অন্তর একটু করে জল খাওয়াতে হবে। আর শুধু জল খেতে না চাইলে অনেক সময় এই একটু তাল মিছরি, লেবু, লবণ দিয়ে জল খাওয়ানো যেতে পারে। আমি তো তাই করি, সবসময় এমনি জল আমার পুচকেটা খেতে চায় না, তাই একটু লবণ একটু লেবু দিয়ে সেই জলটাকে 2বার 3বার খাওয়াই। আর এরপর চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো আজকে তো আগেই দেখিয়েছি, আমার আজকে লাঞ্চে সব কিছু ঠান্ডা ঠান্ডা খাবার, যেমন লাউ দিয়ে ডাল, পাটের শাক, আর আমার পুচকেটার জন্য একটু পেঁপে সেদ্ধ করেছি। আর এখানে একটু মাছ ভাজা দিয়েছি। আর বাচ্চাদের খাবার তালিকায় ফলটা বেশি করে রাখতে হবে, যেমন তরমুজ, শসা, আঙুর, লেবু, যে কোনো রকমের ফল।
পারলে দুবার করে ফলের রস খাওয়ানোর চেষ্টা করতে হবে। তো আমি এখানে একটু লেবু নিয়ে নিয়েছি, লেবুটার রস আজকে খাওয়াবো। তো কোনো দিন আমি তরমুজও দিই, আবার কোনো দিন আঙুরের রস করেও দিই। তো আমার পুচকিটার খাওয়া হয়ে গেছে, আগে আমি একটু জল খাইয়ে দিচ্ছি। তো খাওয়ানোর সঙ্গে সঙ্গে জল খাওয়াই না, খাওয়ানোর আধ ঘন্টা পর জল খাওয়াচ্ছি। আর ছোট বাচ্চাদের সামনে আমাদেরকেও বেশি বেশি করে জল খেতে হবে, বোতলে কিংবা গ্লাসে, তাহলে ওরাও সেটা দেখে জল খেতে আগ্রহী হবে। তো আমার সোনা বাবা দেখো, আমার মেয়েকে জল খেতে দেখে ও কাপে করে জল খাবে। আর দেখুন বিকেল বেলাতে আমার সোনা বাবাটা খেলা করছিল, ঘুম থেকে উঠে তো দেখছি কপালটা আবার একটু ঘেমে গেছে, তো ভালো করে একটু মুছিয়ে দিলাম। আর এরপর টাওয়ালটার একটা ভাগ, মানে একটা অংশ আমি ভিজিয়ে নিয়ে এসেছিলাম, তো সেই ভেজা অংশটা দিয়ে আমি ওর গাটা মুখটা ভালো করে একটু মুছিয়ে দিচ্ছি। আর এরপর আর একটা দিকে বিশেষ খেয়াল দিতে হবে, সেটা হচ্ছে পোশাক। ওদের পোশাক যেন এই সময় একদম ঢিলাঢালা হয় এবং একদম নরম আর হালকা হয়, তাহলে ওদের পরে আরাম হবে আর গরমটাও কম লাগবে। আর সুতির কাপড় পরাতে হবে, একদমই গেঞ্জি কাপড় পরানো যাবে না। আর এখন বাজে 11টা, আমার সোনা বাবাকে রাত্রে খাবার খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার সোনা বাবাকে রাত্রিবেলায় আমি তো দুধ রুটি খাওয়াই, এর আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি আমি আমার সোনা বাবাকে রাত্রে দুধ রুটি খাওয়াই। আর এই দেখুন আমি রাত্রেও কিন্তু ড্রাইপার পরাইনি, এত গরমে ওদের কষ্ট হবে তাই ড্রাইপার আর পরাইনি, আমি অয়েল ক্লথ দিয়ে কাঁথা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এত গরমে ওরা এমন একটা বেশি টয়লেট করেও না, আর যতবার টয়লেট করে আমি উঠিয়ে সেটা চেঞ্জ করিয়ে দিই। এইভাবে আমি আমার সোনা বাবাকে যতটা পারি সাবধানে রাখি এবং সুস্থ রাখার চেষ্টা করি। মা হিসেবে এটাই তো আমাদের কর্তব্য, তাই না বন্ধুরা? তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি।